আজ অনেক দিন বাদে আবার ব্লগ শুরু করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এত লাগেজ দেখে বুঝতেই পারছো যে আমরা বেড়াতে যাচ্ছি, আর আমরা দিকে কাজে ব্যস্ত, আর একে দেখো দোল খাচ্ছে। আমরা কোথায় বেড়াতে যাচ্ছি? জু না, কোথায় বলো? আরাকু আর ভাইজ্যাক। টাটা করে দাও তাহলে সবাইকে। এখন 1:10 আর আমরা রেডি হয়ে গেছি। শুধু পাপাই এখনো রেডি হয়নি। সকাল থেকে ওটা প্রচুর ওর সমস্ত রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছি, আর ও ওদিকে ব্যাগ ট্যাগ গোছানো যা বাকি আছে করেছে। এখন হেলমেট পরে ঘুরে বেড়াচ্ছে। আর ও এখন নিচে যেহেতু ড্রাইভার এসে গেছে আমাদের শালিমার স্টেশন থেকে গাড়িটা, ও সে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। একদম মাম্মাম, আমরা কোথায় যাচ্ছি? এই আরাকু বলো। করমণ্ডল এক্সপ্রেসে করে আমরা বিশাখাপত্তনম স্টেশনে নামবো কাল ভোর 4:15 নাগাদ। আর তো এখন লাগেজগুলো সব গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। আর বাচ্চা থাকলে যা হয়, লাগেজ তো একটু বেশি হয়েছে। গাড়িতে উঠেই গিনি ঘুমিয়ে পড়েছে, আর আমরা এখন পৌঁছে গেলাম শালিমার স্টেশন। পুরো গাড়িটাই গিনি ঘুমিয়েই এসেছে। আর ট্রেন একদম রাইট টাইমেই ছেড়েছিল আমাদের। এই যে আমাদের ট্রেন করমণ্ডল এক্সপ্রেস। এখন বাজে বিকেল 4:30। আর হ্যাঁ, আমরা চিড়েবাজার কাছে গিনিকে সুজি খাইয়ে নিয়েছি। আমি তো 1 সেকেন্ড চুপ করছি না, আবার বাদাম খাবে বলছে চিড়েবাজার থেকে। পৌঁছে গেছি আমরা বিশাখাপত্তনম স্টেশনে একদম ভোর 4:20-তেই। রাইট টাইমে ট্রেন এসেছে। আর এখন এখানে চলে যাচ্ছি এক্সিটের দিকে। এখন বাজে 4:36। আর এখান থেকে আমরা একটা অটো বুক করে আমাদের হোটেলে যাব। আমাদের হোটেল আগে থেকেই বুক করা রয়েছে। আর ওকে দেখো, ভোরবেলা উঠেই কি এনার্জি! ঘুম থেকে উঠেই দেখেছি কোনো একটা জায়গা প্রথমে একটু চুপচাপ ছিল, তারপরে ব্যাস হাসছে। তো এখান থেকে বিচ এসে গেলাম, আর কে বিচ। আমাদের স্টেশন থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স ছিল মোটামুটি ওই তোমার 10 মিনিট লেগেছে অটোতে। আর এই দেখো আর কে বিচ, আর এই একদম সামনেই রয়েছে রিও বিচ হোটেল। তো এখন বাজে সকাল 9:30 বাজেনি, 9:20। আমাদের ড্রাইভার আসবে, এবার সাইট সিনের জন্য বেরোবো। আর ও এখানে একটা পায়রা দেখতে পেয়েছি, তার সাথে কথা বলছি। সকালবেলা গিনি একটু ক্র্যাঙ্কি হয়ে গেছিল, আমরা এসে সবাই একটু রেস্ট করেছি, শুয়েছি। তারপর এখন সেদ্ধ ভাত করে নিয়েছিলাম, ওকে খাইয়ে দিয়েছি। আর নিয়েও নিয়েছি কিছুটা সেদ্ধ ভাত। তো চলো এবার বেরোনো যাক। হ্যাঁ, এতক্ষণে জল দেখতে পেয়েছিস তুই? সকাল থেকে তোকে বলছি তো জল জল জল, এতক্ষণে দেখতে পেয়েছি। পেটটা তখন খালি ছিল না। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আজকে সাইট সিনের জন্য। আজকে বেশ অনেক কটা জায়গায় দেখার আছে। আর এখানে প্রথমে এসেই এক নজরে যেটা মনে হয়েছে যে রাস্তাঘাট অসম্ভব পরিষ্কার, আর প্রচুর গাছপালা রয়েছে চারিদিকে। আর রাস্তাও ভীষণ ভালো, যার ফলে জার্নিটা খুব ভালো হয়েছে। এত পরিষ্কার রাস্তাঘাট সত্যিই দেখা যায় না। আর বাইরের সিনিক বিউটিটাও দারুণ। পাহাড় একদিকে যেমন রয়েছে, তেমনি একদিকে রয়েছে সমুদ্র। এসে গেছি আমরা আমাদের ব্রেকফাস্ট জয়েন্টে। এই জায়গাটা কিন্তু খুব ভালো। এখান থেকে চটপট দোসা আর ফিল্টার কফি খেয়ে আমরা এলাম আমাদের ফার্স্ট স্পটে। তো এখন আমরা এসেছি ভিমলি ন্যাচারাল আর্ক, ভিমলি বিচ, যেটা খুব সুন্দর। মানে জায়গাটা মেইন হচ্ছে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন সব এরিয়াটা। সমুদ্রের ক্ষয়ে এখানটা একটা খুব সুন্দর ন্যাচারাল আর্চ তৈরি হয়েছে, যেটা দেখতে খুব ভালো লাগে। এটা আমরা এসেছি থোতলাকোন্ডা মনেস্ট্রিতে।
গাড়ি উপরটাতেই ওঠে, এরপর হেঁটে যেতে হয়। হাই মাম্বো, হ্যালো। এটা একটা অ্যানশিয়েন্ট প্লেস, এখানে অনেক স্তূপ রয়েছে। আর এরপর এখান থেকে আমরা গেলাম রামানাইডু ফিল্ম স্টুডিওতে, যেখানে সাউথের অনেক পিকচারের শুটিং হয়। বাই দ্য টাইম গিনির দুপুরের খাওয়ার সময় হয়ে গেছিলো, তাই ভাবলাম এখানেই একটু খাইয়ে নিই ওকে। টুনা দোল খায় আর মাকে খাওয়াতে হয়, এভাবে খাওয়াতে হয় বাচ্চাকে। এই যে দেখো দেখো বাবা। তো এবার আমরা এসেছি ঋষিকোন্ডা বিচে, আর এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে ভাইজাকে একমাত্র স্নান করা অ্যালাউ রয়েছে, বাকি বিচগুলোতে কিন্তু স্নান করা অ্যালাউ নেই। আর এসে আমরা ফার্স্টে একটু ডাবের জল খেয়ে নিলাম, কারণ একটু হাইড্রেটেড তো থাকতে হবে, কারণ বেশ গরম ছিল ভাইজাকে। মানে জানুয়ারিতেও আমরা পাখা চালিয়ে শুতে হয়েছে। তো এই বিচটাও অপূর্ব, একটা দিকে পাহাড় আর একদিকে সমুদ্র। তো ওখানে একটু সময় কাটিয়ে একটু পাটা ভিজিয়ে তারপর আমরা এসছি এই মন্দিরটায়, তিরুমালা মন্দির। খুব সুন্দর মন্দিরটা, আর এখানে খুব ভালো একটা প্রসাদও খেয়েছিলাম আমরা। সুজি দিচ্ছিল, একদম ঘিয়ে করা সুজি। আর গিনি ঘুমিয়ে পড়েছে। এবারে আমরা এসছি এক জায়গায় লাঞ্চে, কারণ লাঞ্চের টাইমও হয়ে গেছিলো। তো এখানে আমরা নিয়েছিলাম ড্রামস অফ হেভেন, আর তার সাথে নিয়েছি এই বিরিয়ানিটা। তবে এই বিরিয়ানি খেয়ে আর সারা ট্রিপে আমরা কোনো বিরিয়ানি খাইনি এখানকার, তার কারণ ওই কারি পাতা পুদিনা পাতা সৌরভের পছন্দ নয়। তো এবার আমরা এসে গেছি ভাইজ্যাকের একটা খুব পপুলার ডেস্টিনেশনে, সেটা হচ্ছে কৈলাসগিরি পর্বতের উপর যে পার্ক রয়েছে আর টেম্পল রয়েছে সেখানে। এটা রোপওয়ে করে আমরা গেছি, গাড়িতে যাইনি, কারণ রোপওয়ে একটা দারুণ সুন্দর ভিউ আছে। তো আমরা চলে এসেছি রোপওয়ে করে কৈলাসগিরিতে। গিনি আমাকে এখন চশমা পরাবে। তো কৈলাসগিরিতে চলে এসেছি, আর এখানে নিয়ে নিয়েছি এই টয় ট্রেনটা, এটা পুরোটা ঘুরিয়ে দেখাবে। রোপওয়ের এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল, যদিও গিনি তো তখন ঘুমোচ্ছিল, তো এইমাত্র উঠল, এই জাস্ট ছাড়বে এবার রোপওয়েটা। টয় ট্রেনটা ছাড়বে, রোপওয়ে এই টয় ট্রেনটা, হ্যাঁ টয় ট্রেনটা ছাড়বে। রোপওয়ে চলে এলাম, আবার রোপওয়ে করে ফিরবো। ট্রেনের সামনেটা দেখা যাচ্ছে। কি করছো মা? নমো, বাপরে বাপ। তো ফেমাস শিব পার্বতীর ওখানে একটু ফটো টটো তুলে আবার আমরা ফিরে যাচ্ছি। এই দেখো এই টয় ট্রেনটাতে করে আমরা ঘুরছিলাম, আর এটা ওই তোমার 20 মিনিট অন্তর অন্তরই ছাড়ে। তো এবার আবার আমরা রোপওয়ে করেই ব্যাক করব নিচে, ওখানে আমাদের গাড়ি আছে, সেখান থেকে আবার আর একটা স্পটে যাব। তবে এই রোপওয়ের এক্সপিরিয়েন্সটা তোমরা করো, খুব ভালো লাগবে। তো এবার আমরা ফাইনাল স্পটে এসেছি, সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী জুলজিক্যাল পার্ক। এটা সোমবার করে বন্ধ থাকে আর 5টা অবধি থাকে। আমরা এখানে একটা বাগ্গি গাড়ি নিয়ে নিয়েছি, এটাতে করে ঘুরবো। এটা আরও মেন আশা হচ্ছে গিনির জন্য, কারণ ও খুব এনজয় করেছে এখানে। তো ফাইনালি এখন এই 5টা মতো বাজে, আর আমাদের পুরো জু দেখা কমপ্লিট হলো, আর আজকের সাইট সিন এটা দেখেই বোধহয় কমপ্লিট। মা জুতে তো এই জাস্ট ব্যাক করছি, প্রায় 6টা মতো বাজে। এবার রুমে নিয়ে একটু রেস্ট নেব, তারপরে একটু আরকে বিচটা ঘোরার ইচ্ছা আছে। তো এখন বাজে 8:30, 8:30 এখনো বাজে না। ও আচ্ছা আচ্ছা, এখানে একটা ঠাকুর আছে তাই নম করছে।
আর ওকে খাইয়ে নিয়েছি। ওর জন্য আমি কুকার এনেছিলাম, তো ওটাতে করেই ভাত ডাল সিদ্ধ আর তার সাথে একটু সবজি দিয়ে দিয়েছিলাম আর ডিম সেদ্ধ ও খেয়ে নিয়েছে। আর এখন আমরা বেরোচ্ছি ডিনারে, এই আরকে বিচের কাছাকাছি দেখি কি ভালো পাই, তাহলে সেখানেই হচ্ছে ডিনারটা করবো। হ্যাঁ, আমার মেয়ে খুব ঠাকুর ভক্ত, খালি ঠাকুর প্রণাম করে যাচ্ছে, তাই তারপর এসে ওকে ঘুরিয়ে কালকে আবার 9টার থেকে সকালবেলার রয়েছে সাইট সিন। তো আজকে আরকে বিচের কাছে আমরা রাতে ডিনারটা করেছিলাম একটা বাঙালি রেস্টুরেন্টে, সোনার বাংলা। সোনার বাংলা আর নিরালা হচ্ছে এখানে দুটো বাঙালি রেস্টুরেন্ট আছে, তোমরা বাঙালি খাবার ওখানে আরামসে পেয়ে যাবে। আর আজকের ব্লগটা শেষ করছি এই অ্যামেজিং একটা ভিউ দিয়ে। এটা হচ্ছে আমাদের হোটেলের ছাদ থেকে দেখা যাচ্ছে, কি দারুণ দেখতে লাগছে দেখো রাতের ভাইজ্যাক শহরটাকে।